মধ্যযুগীয় বর্বরতার মতো এইটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। রাজ্য সরকার একাধারে বলছে আমরা বিজেপি বিরোধী মুখ, অপর ধারে তার পুলিশ আমাদের সভা বন্ধ করছে। এখানে এপিডিআর ছাড়াও আরও অনেকে আছেন, বলেছেন, তাদের মতামত রেখেছেন যে এইটা যদি বন্ধ না করা যায় এবং এইখানে প্রশাসনের ভূমিকা যদি সঠিকভাবে পালন না করা যায়, তাহলে কিন্তু এই রাজ্যটাও আজকে এই সাম্প্রদায়িক সংগঠনের হাতেই চলে যাবে। ফ্যাসিবাদের ভিত্তি আমাদের রাজ্যেও প্রস্তুত হবে। বলছি, কালকের প্রোগ্রামে যে প্রশাসনিক অনুমতি ছিল? হ্যাঁ, প্রশাসনিক অনুমতি ছিল এবং আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাইছি এই চিঠিটা। আপনি এই চিঠিটাকে নিয়ে নিন। 16 তারিখ চিঠিটা দেওয়া হয়েছে এবং উনি রিসিভ করেছেন এবং থানা থেকে আমাদের এই ব্যাপারে আর কোনো কোয়ারিজ করেননি, বরঞ্চ একবার থানা থেকে ফোন করে জানা হয়েছিল আপনাদের প্রোগ্রাম ওখানে আছে, আপনাদের কটার সময় প্রোগ্রাম শুরু করবেন। আইবিডিআইবি থেকে ফোন করেছিল কটার সময় প্রোগ্রাম শুরু করবেন, অর্থাৎ এটা প্রচারিত থানায় যে চিঠি গেছে, প্রোগ্রাম হচ্ছে। আপনার যেটা অভিযোগ আছে যে এপিডিআরের আড়ালে আপনি হিন্দু মুসলিম করছেন, এই অভিযোগ ছিল, তো এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এপিডিআর 51 বছরের একটি গণতান্ত্রিক অধিকার সংগঠন। 1972 সালে তৈরি। 1975 সালে ইন্দিরার যখন ফ্যাসিস্ট কায়দায় গোটা দেশে একটা রেজিম তৈরি করেছিল, এপিডিআর তার বিরোধিতা করে, হাজার হাজার বন্দিকে বন্দি করে, তার বিরোধিতা করে এপিডিআরকে 75 সালে নিষিদ্ধ করা হয়। আবার 77 সালে যখন নিষিদ্ধ উঠে যায়, এপিডিআর কাজ করে। নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড় আন্দোলনের সময় যখন বামফ্রন্ট সরকার পুরো রাজ করছে, জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিচ্ছে, সেই সময়ও এপিডিআর এর বিরুদ্ধে প্রচণ্ড সক্রিয় ছিল এবং এপিডিআরের অনেক কর্মী সেই সময় বামফ্রন্ট সরকারের হাতে মারও খেয়েছে। এই মুহূর্তে যে রাজ্য সরকার এসেছে এবং কেন্দ্রে যে বিজেপি আরএসএসের সরকার এসেছে, তাদেরও অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিবাদী কায়দায়, বিশেষত কেন্দ্রে, তার বিরোধিতায় আমরা নেমেছি। এটা খুব স্বাভাবিক অধিকার আন্দোলনকারীদের পক্ষে। এবং তারা চোখের সামনে যেটা দেখছে, এটা হিন্দু মুসলিম করার ব্যাপার নয়, চোখের সামনে যেটা দেখা হচ্ছে যে একটি ধর্মকে সামনে রেখে, যে ধর্মের সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ, তাদের কোনো বন্দোবস্ত না করে শুধু ধর্মটাকে সামনে নিয়ে অন্য ধর্মের ওপর এনআরসি করে তাদেরকে বেনাগরিক ঘোষণা করা, সিএ আইন নির্দিষ্ট আপনারা জানেন যে মুসলিম ধর্মেরই বিরুদ্ধে ঘোষণা করা, এবং আপনারা জানেন কিভাবে ডিটেনশন ক্যাম্পগুলোকে এবং প্রতিদিন মুর্শিদাবাদের বাংলাদেশি বলে প্রচুর পরিমাণে সীমান্তবর্তী এলাকার মুসলিম জনগণের ওপর অত্যাচার করা। আপনারা জানেন এনআইএ কিছুদিন আগে ডোমকলে হয়েছিল, সীমান্তবর্তী এলাকার মানুষের ওপর অত্যাচার করা। এই যে অবস্থাটা তৈরি করছে যে মুসলিম মানুষ, যে ধর্মনিরপেক্ষ একটা দেশে সাধারণ সমস্ত ধর্মের সহাবস্থান আছে, এই সমস্ত ধর্মের যে সহাবস্থান, এই যে চিত্রটাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং এটা করা হচ্ছে নির্দিষ্ট একটি লক্ষ্যে। কারণ একটা ফ্যাসিবাদ যেটা কর্পোরেটের জন্য জঙ্গল জমিকে যেমন বিক্রি করা হচ্ছে, সেরকম এইটা করার জন্য আজকে একটা ভিন্ন ধর্মে আদিবাসী, দলিত, এদের ওপর একটা অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এটা আমাদের সামনে স্পষ্ট। আমরা ন্যায় কথাগুলোই কালকে তুলে ধরছিলাম যে এই যে রাম মন্দিরের নামে আপনারা দেখুন গোটা বহরমপুরের কি অবস্থা। বহরমপুরের এই চেহারা তো আমরা কোনোদিন দেখিনি, যে চায়ের দোকানে দোকানে কার্ড বেচা হচ্ছে, চায়ের দোকানে দোকানে বলা হচ্ছে রাম মন্দিরে যান, বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন বিতর্ক হচ্ছে, বলা হচ্ছে কোনো কোনো সময় কেন মুসলিমরা কি এদেশের লোক নাকি, মুসলিমরা অন্য দেশে চলে যাবে। এই যে একটা সন্ত্রাস যাকে চোখে দেখা যাচ্ছে না অথচ অনুভব করা যাচ্ছে। এই প্রোগ্রামে বহু মানুষের যে সম্মিলিত আহ্বান আমাদের আপনাদের কাছে, যে এর বিরুদ্ধে আজকে দাঁড়ানোর দরকার গণতান্ত্রিক মানুষের, আমরা তারই বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এটা কোনো হিন্দু মুসলিম কি ছিল। প্রশাসনের ভূমিকা দেখেই তো আমাদের অবাক হয়ে গেলাম। প্রশাসন প্রথমত আপনাকে দেখালাম চিঠিটা অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের প্রোগ্রাম হচ্ছে এটা জানে। দ্বিতীয়ত, চারিদিকে যখন সভা শুরু হয় পুলিশ, আইবি, ডিআইবি চারিদিক দিয়ে ভর্তি ছিল, কিন্তু ওরা যখন ঝামেলাটা করতে আসে এই বিজেপির যুব মোর্চা, বহরমপুরের যুব মোর্চা, তখন তাদের কথা শুনে প্রশাসন আমাদের নির্দিষ্ট ডেটে আগে থেকে জানানো সভা বন্ধ করে দেয়। এই ভূমিকাটা আমাদের একদমই সঠিক মনে হয় এবং এটা হচ্ছে কেন।
একটা গণতান্ত্রিক পরিসর এপিডিআরের মতো সংগঠন বা অধিকার আন্দোলন মানবাধিকার সংগঠনের থাকবে, এটা স্বাভাবিক। সেই গণতান্ত্রিক পরিসরটুকু বন্ধ করছে যেভাবে গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএসের লোকেরা। প্রশাসন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো জেলায়, বহরমপুর শহরের মতো প্রসিদ্ধ জায়গায়, সেখানে সভা, তাদের কথাতে সভা বন্ধ করে দিচ্ছে। তারা যখন চেঁচামেচি করছে সভা বন্ধ করে। কিছুদিন আগে চন্দ্রপ্রকাশ সরকার, আপনারা জানেন, তাকেও নিয়ে যাওয়া হয়েছিল কি তাদের কথাতে। অথচ আমাদের রাজ্যে এই যে বিজেপি আরএসএসের জন্য যে রাস্তাটা ওপেন করে দেওয়া হচ্ছে কাজ করার জন্য, তাদের কথা শুনে প্রশাসন তার ভূমিকা ঠিক করছে, অথচ এই রাজ্যে এই বাংলা কিন্তু সাম্প্রদায়িক বাংলা নয়। এই বাংলার মানুষ কিন্তু এর বিরুদ্ধে লড়েছে বহুবার, আবারও লড়বে, আগামী দিনেও লড়বে। গণতান্ত্রিক শক্তি এর বিরুদ্ধে দাঁড়াবেই। এইটাকে মাথায় না রেখে এদেরকে যে রাস্তা করে দেওয়া হচ্ছে, তার যে জায়গাটা করে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে প্রশাসনের সবথেকে চরমতম আজকের সময়ে দাঁড়িয়ে ভুল দিক বলেই আমরা চিহ্নিত করছি। এবং রাজ্য সরকার যে নিজেকে বিজেপি বিরোধী মুখ হিসাবে সামনে নিয়ে আসছে, অথচ তার বিভিন্ন জেলায় এই ঘটনাগুলো ঘটছে, এই দিকে তিনি একদমই উদাসীন। এবং এই উদাসীনতা বন্ধ করা উচিত। অবিলম্বে রাজ্য সরকারকেও সত্যকারেই একটি ফ্যাসিবাদী কায়দায় দেশ দখল করার সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার গণতান্ত্রিক পরিসর এর প্রচেষ্টা করা উচিত, এবং সেই প্রচেষ্টাটা যাতে থাকে তার জন্য আমরা আহ্বান করছি।